নমস্কার বন্ধুরা, অনেক অনেক আন্তরিক ভালোবাসার সাথে মণিমার রেসিপিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে এসেছি আপনাদের কাছে পটলের এক দুর্দান্ত স্বাদের ধোকার রেসিপি নিয়ে। যারা পটল খেতে একদম পছন্দ করেন না তারাও এই রেসিপিটি আঙুল চেটে খাবেন। চলুন দেখে নেওয়া যাক। তার জন্য হাফ কাপ মটর ডাল ভালো করে ধুয়ে গরম জলে 2 ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম। একই সঙ্গে অল্প ছোলার ডালও ভিজিয়ে নিয়েছিলাম। এবার দুটো ডালই জল ছেঁকে মিক্সিতে নিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা একসঙ্গে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি সবকিছু ভাবে বেটে নিয়েছি। 500 পটল ভালো করে ধুয়ে নিয়েছি। এবার উপরে পাতলা আস্তরণটা আমি ছুরি দিয়ে চেঁচে নিচ্ছি। তারপর ভালো করে পটলগুলো ধুয়ে দুপাশের মোটাগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো আর গ্রেটারে গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, এই পটলে 2-1টা ছোট বীজ ছিল, সেগুলো বের করে ফেলে দিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিলাম অল্প সরষের তেল, অল্প হিং আর অল্প কালো জিরে। এবার এগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো গ্রেট করা পটলগুলো। এবার পটলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তাই বন্ধুরা, ভাজার প্রথমে ভুলেও নুন দেবেন না, কারণ নুন দিলেই পটল থেকে জল ছাড়বে, যার ফলে পটল ভাজার পথে ব্যাঘাত ঘটবে। পটল ভালো করে ভাজাই যাবে না। বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন যে পটলের যে কোনো রেসিপিতে পটল ভালো করে ভেজেই ইউজ করতে হয়, তবেই তরকারিতে স্বাদ আসে। পটল আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের ভাজা মশলা, কিছুটা নুন আর 1 চামচ চিনি। এবার মশলাগুলো একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো বেটে নেওয়া ডালটা। ডালটার সঙ্গে মশলা সমেত ভেজে নেওয়া পটলগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে দেবো বিট নুন। বন্ধুরা, আমি কিছুটা সাদা নুন ব্যবহার করেছিলাম আর বাড়তি টেস্টের জন্য বাকিটা বিট নুন দিয়ে দিলাম। পটলটা খুব ভালো করে ভেজে নেওয়ার দরুন বন্ধুরা, অনেকখানি পটল থাকা সত্ত্বেও ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার একটা থালাতে ঘি বুলিয়ে নিলাম আর ডাল আর পটলের মিশ্রণটা ঢেলে নিলাম। বন্ধুরা, ডালটাও কিন্তু আমি মশলাযুক্ত পটলের সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি আর থালার মধ্যে স্প্যাচুলা দিয়ে সেট করে নিয়েছি, হাতে একটুও লেগে যাচ্ছে না। এবার কড়াতে সরষের তেল দিয়ে 2টো এলাচ, কিছুটা দারচিনি আর 4টে লবঙ্গ আমি থেতো করে নেব। তেলে দিয়ে দিলাম কালারের জন্য অল্প চিনি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, থেতো করা গরম মশলা আর অল্প জিরে। সবকিছু হালকা ভেজে নিয়ে দিয়ে দেবো ডুমো করে কেটে নেওয়া আলুগুলো। এবার আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। একটা টমেটো, কিছুটা আদা, একটা কাঁচা লঙ্কা, কিছুটা গোলমরিচ আর 1 চামচ জিরে একসঙ্গে বেটে নেব। আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে মশলাগুলো ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো টমেটো, আদা, কাঁচা লঙ্কা, গোলমরিচ আর জিরের বাটা মশলাটা। মশলার জারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আলুটা প্রথমেই আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার মশলার সঙ্গে ভালোভাবে কষালেই আলুটা 80% কুক হয়ে যাবে। দিয়ে দেবো প্রয়োজন মতো নুন আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু গুড়। বন্ধুরা, আপনারা গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার এসেছে। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো গরম জল আর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। অন্যদিকে বন্ধুরা, ছুরিতে একটু ঘি লাগিয়ে নিয়ে ধোকাগুলো স্মুথলি কেটে নেব। আমি বরফি শেপে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে উঠে যাচ্ছে আর প্রত্যেকটা দেখতেও কত সুন্দর লাগছে। বন্ধুরা, আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কাটিনি। এবার ফ্রাই প্যানে কিছুটা সরষের তেল গরম করে নিয়ে ধোকাগুলো ভেজে নেব। বন্ধুরা, ধোকাগুলো ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার উল্টে পাল্টে ধোকাগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একটাও ধোকার পিস কিন্তু ভেঙে যাচ্ছে না আর খুব সহজেই আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এবার তেল ছেঁকে তুলে নেব। পরের ব্যাচের ধোকাগুলো আমি একইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আর তেল ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, সব ধোকাগুলো কত সহজে ভাজা হয়ে গেল। এবার কড়ার ঢাকা খুলে দেখে নেব। দেখুন, আলু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ধোকাগুলো একটা একটা করে দিয়ে দেব আর ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে দেব, যাতে ধোকাগুলো খুব ভালোভাবে ঝোল অ্যাবজর্ব করতে পারে। এবার ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব, যার ফলে ধোকাগুলো হবে সফট। এবার ঢাকা খুলে কিছুটা ঘি আর গরম মশলা ছড়িয়ে দিলেই পটলের ধোকা রেডি। এইভাবে খুব সহজেই পটলের ধোকা বানিয়ে নেওয়ার অনুরোধ রইল। এই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় আমার অনুপ্রেরণা। আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অলে সেট করে দেওয়ার অনুরোধ রইল। এত ব্যস্ততার মধ্যেও সময় বের করে ভিডিওটি দেখার জন্য আমি পরম কৃতজ্ঞ। ভালো থাকবেন, ধন্যবাদ।